এখানে কে কোনটা বলো, কি কি যে করতে পারি, যেটা মা মাছের ঝাল করছে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আপনাদের সবাইকে কর্পোরেট লাইফস্টাইল ফেসবুক পেজে স্বাগত। আপনারা সবাই এই পেজটিকে ফলো করুন। ফলো, সাবস্ক্রাইব, ইউটিউবেও সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকে 1 তারিখ, বাড়িতে এসেছি, কিছু কাজ আছে। আজকে আমার 2 সখী আসবে, তো কে সখী সেটা একটু পরেই জানা যাবে। ঠাকুমা ওখান থেকে উঁকি মারছে, দেখাবো। উঠে বিছানা ফিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই যে গোছানো সমস্ত হয়ে গেছে। হালকা করে ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন একটুখানি ব্যাংকের কাজে যাব, বেরাবো, স্নান টান করে বেরাবো। তো তারা আসবে দুপুরবেলা 2:30 থেকে 3টে নাগাদ আসবে। তো সেই জন্য আগে থেকে একটুখানি ঘর ফরগুলো পরিষ্কার করে রেখেছি। বাবু আছে সকাল সকাল গিটার ক্লাসের থেকে চলে এসছে। তো বাবু আজকে কি কতটা শিখেছি সেটা একটু দেখাস। ও এখন গিটার বাজানো প্র্যাকটিস করছে, আর সেটা এখন বলে না, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 6-7 মাসের ওপরে হয়ে গেছে। তো ও যখন ভুবনেশ্বরে গেছিলো তখন ওর একটা বন্ধু ছিল মুরারি নামে, তো ও খুব সুন্দর গিটার বাজাতো। তো সেই জন্য ওরও ওখান থেকে গিটার বাজানোর একটা শখ হয়েছে, তো কিনে নিয়েছে, ওখানেই কিনেছে, ওখান থেকেই প্র্যাকটিস করা শুরু, বা ওর কাছ থেকেই শিখেছে। তো তারপর এখন তো সব কিছু ইউটিউবেই সব মানে A to Z শেখা যায়। যার শেখার ইচ্ছা থাকে সে ওখান থেকেই শিখবে। আমার যেন কোনো কিছু শেখার ইচ্ছা নেই, তাই কিছু শিখি না। তো ও এখন হালকা হালকা মিউজিক বাজাতে পারে, মানে গিটারটা বাজাতে পারে, টিউনগুলো তুলতে পারে। সেটা আমি তোমাদেরকে এর আগেও তো অনেক ছোট ছোট ভিডিও ক্লিপসে দেখিয়েছি, আজকেও দেখাই। একটা ছবি দেখাই, দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে এই ফ্রেমটা, এই যে এইটা কিন্তু কাগজের। তো আমি খুব মানে ক্রাফটে খুব ভালো ছিলাম, মানে বানানোর একটা আগ্রহ ছিল। এখন যেটা নেই, তো সেটা একটা অ্যালবামের মতো, অ্যালবাম না এটাকে কী বলবো। তো একদিন আমি দেখছিলাম ইউটিউবেই, তো কিভাবে কি করা যায়। তো এই যে কাগজ দিয়ে, মানে খবরের কাগজগুলো রোল করে করে এগুলো আমি বানিয়েছি। আর এই যে দেখো আমাদের ছবি, বাবা মা আমি আর কুড়ানো আমাদের ভাই। আর এখানেও একটা আছে আমাদের দুজনেরই ছবি ছোটোবেলাকার। এই যে এখানে কে কোনটা বলো তো, এটাকে এটাকে দেখে তো। আর এখানে হচ্ছে মা বাবার বিয়ের ছবি। তো কিছু কিছু ছবি আমি এখানে সব রেখেছি সুন্দর করে। তো ঝুল হয়ে গেছে, এগুলো ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। এই যে মামা আজকে আমাদের মধ্যে নেই। এই যে সুন্দর এই ছোট্ট একটা দেওয়ালটাকে সাজিয়েছিলাম। কেমন লাগলো আমার ছোট্ট দেওয়ালটা সাজানো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে সুন্দর রোদ উঠেছে, মানে রোদটা সুন্দর লাগে না অবশ্য, হালকা রোদ আছে, হালকা রোদ, মানে হালকা রোদই ঠিক আছে, বেশি গরম আর ভালো লাগে না, এত প্যাচপ্যাচানি গরম। আর আমাদের একদম 4তলা, একদম ওপরে, তো প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য হালকা এই ওয়েদারটা ঠিক আছে, কারণ ওরাও আসবে সবাই, অফিস করে আসবে, আরেকজন বাড়ির থেকে আসবে সেজে গুজে, তার পক্ষে সুবিধা যতটা কম রোদ হয়। মা এখন এখানে কি করছে, মাছ ভাজছে, মাছ ভাজা হচ্ছে, আছে মাছের ঝোল আর ভাত আর হালকা করে ডাল, তাই তো মা? শুয়ে পড়ি, ফোনটা চার্জে দিতে হবে, চার্জে দেবো। তারপর মজা লাগছে যেহেতু করে আসবে, সেই অনেক দিন পর দেখা হচ্ছে, অনেক দিন বলবো না, বছর, কারণ আমরা মনে হয় বছরে একবারই দেখা করি, কারণ সবাই ভাবি যে দেখা করব, কিন্তু দেখা করার সেই প্ল্যানটা সাকসেস খুব কম হয়।
সাডেন যে প্ল্যানটা হয় সেটা অলওয়েজ কাজে দেয়। আর যেরকম এই মিট করাটা আমার শ্বশুরবাড়িতে ছিল, মানে শ্বশুরবাড়িতে বলেছিলাম আমরা দেখা করবো, ওদেরকে আসতে বলেছিলাম, ওদের মধ্যে বেরাবো না কোথাও, আর সেটা হয়ে গেল এই বাড়ি। তো যাই হোক, প্ল্যানটা কখনো মানে প্লেস চেঞ্জ হয়েছে, প্ল্যান চেঞ্জ হয়নি। তো চলো তোমাদের সাথে আজকে গোটা দিনটা শেয়ার করবো, কিভাবে কাটাবো না কাটাবো, সাথে থেকো। বাবু নিজের ইনকামে, মানে বলতে যাচ্ছিলাম প্রপার নিজের ইনকামে এই ল্যাপটপটা কিনেছে, শুধু ইএমআইটাই দিচ্ছে, ইএমআইটা। আমি যেন কত ডাউন পেমেন্ট করে দিচ্ছি বাবু, কত বাবু বলে ফেল, আমিও ভুলে গেছি। 8-9 হাজার টাকা আমি ডাউন পেমেন্ট করেছি, ঠিক আছে। তারপরে বাকি ও সমস্ত ইএমআইটা দিচ্ছে, সেটা বড় কথা নয়, কিন্তু নিজের টাকায় একটা ফোনও কিনেছিল, এইটাও আমি কিনে দিয়েছি, পিঙ্ক ফোনটা বাবুকে। যাই হোক, এগুলোও বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইএমআইটা দিচ্ছে। বা বাবু, আমরা সবাই তোমার উপর প্রাউড ফিল করি। এই যে ভাই আমার ফিজিওথেরাপিস্ট, মাস্টার্স করছে, কেউ যদি কন্ট্যাক্ট করো, মেসেজ করো, কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। বাবু তোর নাম্বারটা দিতে পারি তো, দিয়ে দেবো। বাবুর এখানে বোর্ড সমস্ত লেখা আছে, যেটা আমার মাথার বাইরে। বাবু আমার গিটারিস্ট, আর জানি না বাবু আর কি কি শিখতে চাইছে লাইফে, আর কিছু শেখার ইচ্ছা আছে? ঠিক আছে, তুই কাজ কর, আমি স্নানটা সেরে আসি। কেন দেবো না ফেসবুকে, তোকে তো ভালোই লাগছে। আচ্ছা বাবু আমাদের কান ফুটিয়েছে, এই যে মায়ের আবার নাক চাবি পড়েছে কানে, মায়ের নাক চাবি পড়েছে, কি কি আছে তাতে। চলো, স্নান আমি করে নিয়েছি, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে ছাদ দিয়ে জামা কাপড়গুলো এনে ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি, শোকাতে দিয়েছি। এটা অনেক বাঙালির ঘরেই একটা করে দড়ি থাকে যখন বৃষ্টি আসে শোকানোর জন্য। আর এবার দেবো পুজো, পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরাবো, আমি আর বাবু ব্যাংকে যাব, ততক্ষণ তো ওরা চলে আসবে, তো অপেক্ষা করতে পারছি না কখন আসবে। মা এখনো পুজো দেয়নি, নাহলে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজায়। মা স্নান টান করে তারপরে পুজোটা দেবে। কালকে জুডিও গেছিলাম, তো এখান থেকে এই নেল পলিশটা কিনেছি। ফার্স্ট টাইম আমি জুডিওর কিছু কিনলাম। এটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, একজন কিনে দিয়েছে, তো এটা এখন আমি পরবো, কারণ হাতটা ফাঁকা আর এখানে আমার রিমুভার নেই, তো কোনো রকমে একটু হালকা করেই তুলেছি। দেখি বাবু পরিয়ে দিবি নেল পলিশ একটু? বাবু খুব সুন্দরভাবে পরিয়ে দেয়, তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। কাকে দেখাবি, তোর 10টা ফলোয়ার আছে গোটা বিশ্ব। আচ্ছা সবাই এই ভিডিওটা এত যাতে রিচ হয়, যাতে 10টা ফলোয়ার্স থেকে আরো 100টা যাতে চলে আসে, ওর মুখের কথাটা যাতে উল্টে যায় গাইজ। বাবু এখন বসছে আমাকে নেল পলিশ পরাতে, পড়া সুন্দর করে পড়াবি, জানিস তো। ওই যে 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 ভোট ভোট হয়ে গদি পাল্টে গেল, কিন্তু আমার এই কালি আর গেল না, দেখ কালি যায়নি। তো তোমাদের এরকম কারোর আছে হাতে এখনো অবধি? জানি না আমাকে কিভাবে দিয়েছিল। পড়াবো, পড়া সুন্দর করে, যাতে চামড়ায় যাতে না লাগে। হ্যাঁ, এক কোট করে ওপর দিয়ে টানবি। দেখেছো আমি কত সুন্দর ট্রেনিং দিয়েছি। বাবু কিন্তু আজ থেকে নয়, বহু বছর ধরে এই নেল পলিশ পরার ট্রেনিংয়ে আছে, পড়ানোর। ওকে আমি খুব সুন্দরভাবে ট্রেনিং দিয়েছি। ওর মধ্যে অনেক নেল পলিশ আছে, একটুখানি ওইখানে লাগে, হয়ে যাবে তো পরেরটা। আরে পরেরটাতে না, এটাতে একবার ওই, হ্যাঁ এমনি কর, আবার কর দুদিক দিয়ে, হ্যাঁ, তারপরে এটা আরেকবার টান, কেন বলতো? হ্যাঁ, দেখেছো বন্ধুরা, কার ভাই দেখতে হবে তো। হ্যাঁ এটা কর, হ্যাঁ কর। বাবু তোর বউয়ের কিন্তু কোনো চিন্তা থাকবে না, কেন বলতো? আমি তোকে সব রকমভাবে ট্রেনিং করিয়ে দিচ্ছি, তুই ওয়েল ট্রেন্ড। নেল পলিশ পরাতে পারিস, আর কি কি যে করতে পারিস, যেটা বললাম না, একটু নে ওর মধ্যে। শাড়ি পরানোটা শিখিয়ে দিতিস তাহলে? শাড়ি পরানো? ও বাবা, বউয়ের তুমি আঁচল নিয়ে নিয়ে ঘুরবে?
এই ছিল তোর মনে? মা দেখো কি বলছে, ঘাটবি না বাবু, একদম সোজা ওপর থেকে টানবি। বাবু এই যে সুন্দর করে আমাকে নেল পলিশটা পরিয়ে দিয়েছে, এই যে তার উপরে আমি একবার করে পরে নিয়েছি, বাট খুব সুন্দর পরিয়েছে, একদম গায়ে লাগাইনি, তাই তো বাবু? এই যে কেমন লাগছে? কালই আজকে আমি এনে দেবো, মাথায় তোমার করে দেবো বাবু। লাল্লান টাপ বাবু আছে আমার। খিদে পেয়ে গেছে তাই একটু অল্প করে ভাত নিয়ে নিয়েছি, ডাল আর করলা ভাজা, আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মা মাছের ঝাল করছে, ডিম সকালে মা করে দিয়েছিল, মানে ডিমের ঝালও আছে, কিন্তু আমার একটু মানে হালকা খেতে ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে না মানে ইচ্ছা হচ্ছে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের এই প্লাস্টিকটা রেখে যাতে বারান্দাটা ঢাকা দেওয়ার জন্য, বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে খাচ্ছি, মানে সেই একটা ব্যাপার। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে বাবু বাবু রেডি হয়ে গেছে, এখন আমরা যাব ব্যাংকে, বৃষ্টি থেমে গেছে। আমি ভিখারি হলে কি হবে, আমার কাছে যেটুকুনি টাকা আছে সেইটুকুনি তুলতে যাচ্ছি, আর কিছু। লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, এখন আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে। তো চলো, ছাতা সাথে করে নিয়ে যাব, কারণ থেকে থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আর সুন্দর এই কাফতান পরেছি আমি, কাফতান, এই যে কাফতানটা নিয়েছিলাম, জানি না কতটা বোঝা যাচ্ছে, এই যে কাফতানটা নিয়েছি। আমরা গেছিলাম শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে আমি দুখানা কাফতান কিনেছিলাম, এই একটা, এই রকম পুরো মাল্টি কালার, সব রকম কালার আছে, সব রকম বলতে ব্লু, রেড অ্যান্ড ইয়েলো, আর একটা গ্রিনের ওপর কিনেছি, খুব সুন্দর। তো এই গরমকালে কটনের এই কাফতান পরতে বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের কাদের কাদের কাফতান পরতে ভালো লাগে সেটা অতি অবশ্যই কমেন্ট করো। আর চলো যাওয়া যাক, তোমরা সাথে থেকেও কিন্তু ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। কি হয়েছে, তুমি কি দেখছো এইভাবে হাঁ করে? মা ক্যামেরা খুললে এটা লজ্জা পায়, লজ্জা পায়। ও এইদিকে দেখছে, শ্রীময়ী, এই সমস্ত সিরিয়ালেই মা বেঁচে আছে, দেখতে খুব ভালোবাসে। ক্যামেরা সেটিং অবধি ঠিক করতে পারি না, আমার ক্যামেরাটা বাবু ঠিক করে দিয়েছে, আগের ভিডিওতে বলছিলাম না, 4 সেকেন্ডে 4 সেকেন্ডও লাগেনি বাবু, তুই ফোন নিয়েছিস আর ঠিক করে দিয়েছিস। আগের ভিডিওতে বলছিলাম যে ক্যামেরাটা আমার ফ্রন্টে পোর্ট্রেট হয়ে যাচ্ছিল, তো বাবু এই যে আমাদের লাল্লানটা বাবু জাস্ট ফিউ সেকেন্ডসে ঠিক করে দিয়েছে। এই জন্য বাবু আজকে আমার কিছু খাওয়াবে। বাবু, ও ভালো কথা, বাবু হাত ধুয়ে বেরিয়েছে, বলছে নাকি মিও আমর থেকে দিদি কিছু খাওয়াবে। কি খাই বাবু মিও আমর থেকে? চিকেন আইটেম। হ্যাঁ, চিকেন আইটেম। তুই তোর মুখটা দেখেছিস? আচ্ছা, চান করেনি এখনো অবধি, বেলা 2:30 বাজতে যায়, চান করেনি, ও চান টান করে না, ঠিক আছে? এদিকে খুব পরিষ্কার। এই পড়ে বাবু পড়ে যাচ্ছে, আমাকে বাবু ধরবি না, তুই নিজে ফেলে পড়ে থাকবি। অটো স্ট্যান্ডে, এই নেপালগঞ্জের দিকেই যাব। কোনটা যায় বাবু? আয় আয় আয়। বাবু আমাদের খুঁজছে কোন অটো যাবে। একে ওরা আসবে, তার উপরে বৃষ্টির জন্য আমাদেরকে একটু লেটে আসতে হলো। অবশ্য আমি যখন ব্যাংকে পৌঁছাই তখনই সীমা চলে এসেছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করে ব্যাংকের কাজটা নিয়ে আমাদের আমরা, বাবু এখন বড় হয়ে গেছে, সেই জন্য এখন অটোর ভাড়াটা ওই দিচ্ছে। অবশ্য টাকাটা মায়ের কাছ দিয়ে নিয়ে এসছে, বাবার কথাটা শুনেছে। এই হচ্ছে আমাদের ইউকো ব্যাংক, সজনাবেড়িয়া ব্রাঞ্চ, সজনাবেড়িয়া ব্রাঞ্চ। এটা নেপালগঞ্জের দিকে। বাবা কতক্ষণ লাগাচ্ছে অটোওয়ালাটা, কি জানি একটা 100 টাকা খুচরো দেওয়ার জন্য। কেন জানি না, বাবু ভিডিও করতে খুব লজ্জা পায়। যাই হোক, আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, বাবুকে ব্যাংকের ম্যানেজার অ্যাপ্রিসিয়েট করেছে, সেটার কারণটা আর কয়েকদিন পরে বলবো। প্রচণ্ড ভালো ছেলে বলেছে ওকে, সে আমরা জানি। তাই ও লজ্জা পায় মাঝে মাঝে আমার ক্যামেরার সামনে আসছে। কি করা যাবে, দিদি এগুলো সহ্য করতে হবে বাবু, সহ্য করতে হবে, করতে হবে তোমাকে। আর একবার কি মনে করি, কি খাবি তুই আবার? আমি
ওকে একটু ভালো জিনিস খাইয়ে দিই। কি বলো? এই হরিয়ালি এখানেই দেখা যায়। এখানে শোন তো যেমন কথা সেরকমই কাজ, যেহেতু ওকে বলেছিলাম যে খাওয়াবো, আর হ্যাঁ 20 টাকা বলেছি বলে তো 20 টাকা খাওয়াবো না, সেটা মজা করে বলেছি। তো ওকে ও অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে একটা জিনিস চুজ করেছে, ওই স্প্রিং রোলটা খেয়েছে, আর আর কিছু সেরকম খায়নি ও। চল বাবু একটা স্প্রিং রোল খেয়েছে, আর আমি এই যে পেস্ট্রি নিয়ে নিয়েছি। ও এখন মিষ্টি খাওয়াটা ছেড়ে দিয়েছে, তাই তো বাবু? হ্যাঁ। তো ছেড়ে দিয়েছে। আমার একজন সঙ্গী চলে এসছে, সাথী, দেখাচ্ছি তোমাদেরকে। ও একটু আগেই এসে ফোন করেছিল, তখন আমি ব্যাংকে ছিলাম। তো এই যে কেক নিয়ে নিয়েছি, আর একজনের আসতে একটু টাইম লাগবে, তার বাড়িতে কিছু কাজ আছে, সেই জন্য একটু লেটে আসবে। চলো তোমাদের সাথে আগে দেখা করাই। স্প্রিং রোলে চিকেন ছিল না? চিকেন স্প্রিং রোল তো ওটা। হ্যাঁ, 38 দাম। আমার তো টেস্টটা মোটামুটি লাগলো। ঠাকুর পুকুরে ওই এতে তো, ওই মার্কেটে তো, রাস্তায় রাস্তায়, হ্যাঁ। তো ওর বক্তব্য হচ্ছে স্প্রিং রোলটা যেটা খেলো মঞ্জানিস থেকে, ওর মধ্যে নাকি চিকেনই ছিল না। কি আর করা যাবে? বয়স্ক মহিলার সাথে গল্প করছে। কি গল্প করছিস তুই? হ্যাঁ, কি কি গল্প করছিস তো মায়ের সাথে? তুই চশমা পরিস নি কেন? না ভাই, আজকে জানছি যে আমরা 4 বোন। আমি 2 জন জানতাম। ও খুব, কি আমাদের শুধু একটাই দিদি? না না, ওদের গোষ্ঠী ফ্যামিলি বড় তো। আমি আজকে শুনলাম তুমি এতদিন গেছি ওর দিদিরা কি সবসময় ঘরে থাকবে? বিয়ে হয়ে গেছিল তো। এটা হলো শুধু নিজে আরো দুটো দিদি আছে। ওই দিদিটাকে দেখতে হবে বাচ্চা নিয়ে। হ্যাঁ, কোন দিদিটা বুঝতে পেরেছিস? বাচ্চাগুলোকে দেখবে? বুঝতে পারবে না, তোমার একটাকেই চেনে না, অন্যদিকেই চেনে। খালাটা নিয়ে বলছিস? হ্যাঁ, তো থালা খাবে, ও ভাত খাবে, এটা কি? এই দেখো, যার বাচ্চা নিয়ে বলছে এই তো দিদিকে দুটো বাচ্চা বলছে। আমরা ছোটবেলা থেকে একসাথেই পড়াশোনা করলাম, আর মা এখন বলছে সীমার নাকি 4 বোন। অবাক হয়ে যাচ্ছে। কি বলবি তুই? মা তুমি চিনবে কি করে? থরি কি তুমি জানো? তুমি কিছু বলতে চাও মা? হ্যাঁ, কেন বুড়ি? মানে ব্যাংকের থেকে এসে এত জোর খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য মাকে বললাম একটুখানি তুমি ভাত মাখিয়ে খাইয়ে দাও, আর তখন আবার মাছের ঝালটা দিয়ে খেয়েছি। এই বন্ধুর মুখটা সবাই তোমরা ভালো করে দেখো। অন্নপূর্ণার ভান্ডারে 3000 টাকা ঢুকেছে, আজকে ঢুকেছে। তুই কত লাকি জানিস? তুই কত লাকি জানিস? তখনই মেট্রোতে ছিলাম, ফোনে মেসেজ এলো কি টাকা দিয়েছে। ভগবান, তুই কত লাকি জানিস? 3000 টাকা। ভাই একটা ভোট, এর জন্য একটা ভোট দিতে হয়েছে আমাকে। ভোটটা তো আমিও দিয়েছি, আমারটা তো ক্যান্সেল হয়ে গেছে, আমার তো আসেনি কোনো টাকা। ফর্মই ভরিস নি, বেরো। ফর্ম ভরেছি রে, ও লক্ষ্মীর ভান্ডার ভরেছিলাম ভোটের আগে। 1500 টাকা। ভান্ডার না, অন্নপূর্ণা। সরকার চেঞ্জ হয়ে গেছে, তুমি ফর্ম চেঞ্জ করবে না, লক্ষ্মীর ভান্ডার ধরে বসে থাকলে তোমার মামাতে এসে টাকা দিয়ে দেবে ঘরে। ভাই, ও মা, মাগো, শ্রাবন্তী এসছে। বাবা, সীমা, আমি ভালো শ্রাবন্তী সেজে আসবে, পুরো কাজের মাসি হয়ে এসছে। দেখ তুই, দেখ সবে বলছিল যে শ্রাবন্তী আসবে, দেখবি ও স্কিন দেখবি। তুই সেজে আসলি না আজকে? তুই এরকম করে সত্যি আরে বিশাল মানে ভাই ও এসছে, এইটাই তুই খুশি হয়ে যা। মানে আমি তোর জন্য লাইট জ্বালাচ্ছি। আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করার কথা, 5:30টার সময় আসছে। এই যে শ্রাবন্তী, ভাগ্যিস আমি মেট্রো থেকে এই যে সীমা। 3 ঘন্টা বসে থাকতে হতো, আর আমাকে পুলিশে আমি ভাবলাম তুই কত সেজে আসবি, এক্ষুনি শুয়ে কথা বললাম। প্রচুর কাজ করে, প্রচুর কাজ, জানিস না। পুরো কানে ইনফেকশন হয়ে গেছে, ঘা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওকে ঠিক করছি, আর তার মধ্যে এয়ারটেল 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা তো আমার ঘরেই হেঁটে গেল। আর ঠিক ঠিক ঠিক- হ্যাঁ, আমার ডট ডট ডট, আমি ছিল হেঁটে হেঁটে জগিং আমার মনে হয় নেটওয়ার্কটাও দেখছিল যে কোথায় কি আছে। ডট 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 দেখলাম একটা পুরো সার্কেল বানিয়েছে। তো 8 ঘন্টা ধরে হাঁটার পর তারপর 4 বার এই জানিস না 4টে নাগাদ। আমি একটা কথা বলি, কখন দাঁড়া। মা এসে 4:30। যাকগে, বেচারা অনেক কাজ বাজ সেরেই এসছে, ঘরে থাকলে কাজ থাকেই। আর এখানে ওই অন্নপূর্ণা ভান্ডারের ডিসকাস হচ্ছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে।
আমি অবশ্য সত্যি কথা বলতে অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, ভোটের আগে যখন 1000 থেকে 1500 টাকা হয়েছিল তখন একটা আবেগের বশে করেছিলাম, যদি পাই তো। যাই হোক, ও আসতে না আসতে ওকে আগে খেতে দিই, খেয়ে দিয়ে এই যে মায়ের সাথে গল্প করতে বসেছে। মানে আমার বন্ধু হলে কী হবে, মাও আমাদের মাঝখানে থাকে সব সময়, সব রকম গল্প শোনে আর নিজেও একটুখানি মতামত দেয় কী হয় না হয়। আর এদিকে আমি একটু আম কেটে বসে পড়েছি, যে ওদেরকেও দিলাম, কিন্তু ওরা সেরকমভাবে কিছুই খায়নি, আমি খেয়েছি। তাতে আমি টাকা পেলাম আমার দায়, না পেলাম আমার দায়। অন্যেরটা করে দিন হচ্ছে, টাকাটা আমার ভুলের জন্য পেলো না, এটা ঠিক, ওটা আমার খারাপ লাগে। ওয়াও, আমার ফ্ল্যাশটা দেখ দারুণ কিন্তু। অন্যদিকটা জানি পিজুস করে দিয়েছে, খোল। মিষ্টিটা ইসা করে চামচ আছে কিনা জানি না, আমি দিয়েছে কিনা। এটাকে কি- খোল। কি থেকে এনেছো? মঞ্জেনিস থেকে সুগার স্পাইসি কি রকম? দিয়েছি। দিয়ে সুগার অ্যান্ড স্পাইস ভাল লাগে না, টেস্টি ফেস্টি বাইট ওইটাও ভাল লাগে না। আমার ওটা ভালো, আমারও ভালো লাগে। এনে এনে জাস্ট এ নিয়েছি। মোটামুটি আমার মিয়ামরটা ভালো লাগে, এটা কি ফ্লেভার? এরকম কালার কেন? বেরি বেরি ফ্লেভার। বেরি ফ্লেভার, ব্লুবেরি ব্লুবেরি এই যে চামচ নেবে কোটা নেব না। আমিও খেয়ে দেখি কেমন ভালো খেতে। এটা ভালো লাগে। না, আমি এটা টেস্ট করে এনেছি, মানে এর আগেও আমি এটা খেয়েছি। এটা দেখে ভালো লাগে। পূজা তোর বমি হয়। হ্যাঁ, মানে কেমন টাইপের ক্রিমটা দিতে, আই থিঙ্ক মনে হয় ওই হুইপড ক্রিমটাকে উপরে দিয়েছে, বুঝতে পারলি, নর্মাল ক্রিম না। আমার ভালো লেগেছে। ভাই আমার সিরিজে চকলেট ছাড়া কোনো ফ্লেভার নেই। তোকে আমি আমার আমাদের ঠাকুমা এনে আর নিয়েছে চাইবে চা। না কাকিমা যে আমরা আসি। কেন? এই ভাই ঠান্ডা লাগছে, হয় না? হ্যাঁ, আবার ওটা জ্বালাচ্ছিস কেন? ঠাকুমা সুন্দর করে চা বানিয়ে এনেছে, বাট এটা খাবে, আমি খাবো না। সারিয়ে জানতে পারছি চিয়ার্স। ও ওয়াও। এটা ছবি তো না। আর আমি এইখানে বসে, এই যে ছবি তো। সবাই এখন রেডি হচ্ছে একটা ভিডিওর মধ্যে আসাতে। আমরা জানি না কেন সবাই চুল খুলেই ভাবি যে আমাদের একটা অপসরা আরে লাগবে চুলটা দেখতে। তোলা থাকলে পুরো কাকের বাসা টাইপের দেখা। আর কাজের মাসিও লাগে। তোদের সবেতেই ঠান্ডা লাগে, এই সবে মাত্র চালিয়েছি। উটির মতন সেই হাওয়া, এটা পুরো। আমি যদি রিলস বানাতে পারতাম বানাতাম। ওই ভিডিওগুলো আছে ওই তোর বাড়িতে সেই মটকে সে আমার কাছে আছে। ওফ মস্ত সেইগুলো। আমি আমার বিয়ের অ্যালবাম দেখাবো। তোদের ফটো আছে ভাই আমার রিসেপশনে। কাজের মাসির মতো দেখিয়েছিলাম, ও এত ভাই, গরম হ্যাঁ, বাবা, জামা খুলে নিয়েছিল আমার জামা এতগুলো আরে আরে ট্রেনে এতগুলো বোতাম খুলে দিয়েছে ভাই, দুটো খালি বোতাম আছে। দেখাই দে, তোদেরকে দেখাই, তোরা দেখ সুন্দর করে। কোন কালো কালার জামা কিনে হ্যাঁ। নিয়েছি, আর আমি তো মানে শাড়ি ভাই, কিনে এই যাওয়ার সব ভয়ে কথা আমি বলিস না খালি। ঘরে পরে জামা পরে চলে এসেছি। চশমা পরে নিয়েছিস? ফার্স্ট দ্য টেক ইজ এই ভালো ভালো কোয়ালিটি করেছে। এখন এই ডিজিটাল অ্যালবামটা হয়েছে বেশ সুন্দর। এটা কারা? এটা মামা দিদা। কার তোর? হ্যাঁ, নিচে রাখ নিচে রাখ। আমার কিছু প্রফেশন লেখা ভাই, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো আমি তোমার সাথে। এগুলো আমি না, এগুলো এই, এটা তো যে করেছে সে। শুভশ্রী লাগছে তোদেরকে। এটা রে হ্যাঁ। কি বলিস রে? না ওকে দেব একটু লাগছে, তোকে একটু শুভশ্রী লাগছে। তুই এক্ষুনি ছবি দেখলি বলে তাই বললি নাকি? খুব ভালো কিন্তু কোয়ালিটিটা করেছে। এই দেখ মেহেন্দি পড়ছিলাম। আর তোর বিয়ে তো গরম, কি গরম। সত্যি গরম ছিল ভাই। সময় কদিন পরে করতে পারিস সেটা। এখন মন দিয়ে দুজনে মিলে আমার বিয়ের অ্যালবাম দেখছে। এই যে সীমা আমাদের চশমা পরে নিয়েছে যাতে ভুল ত্রুটি না হয়, সব কিছু যাতে ভালোভাবে সব দেখে। গানের লাইনগুলো ঝেঁটে দিয়েছে। এবার কি বলছিস? কে বাবুর বলিস না, ওর একটা কোন বন্ধু এনে দিয়েছিল ওইটাই গলিয়ে নিয়েছে, মানে আমি না থাকলে ওই সমস্ত পড়েছে দেখ। একটু চুসপুস করে এদের কি ছেড়ে দে রে, পড়ে যাচ্ছে। আমি যেদিকে চোখ দেবো না সেদিকে ওরকমই হবে। এই কোনটাকে কি বললো দাঁড়া এখন। এটা আর কি আদা রসুন বাড়ছে, একে ম্যারিনেট করবো বলে। সত্যি এটা শ্রাবন্তী তোর মাথা দিয়ে এলো? হ্যাঁ, বিয়ের আগে হলুদ মাখানো হয়, মুরগি খাওয়ানোর আগে। এটা তারপরে শিলের উপর রেখে ওকে বাড়বে। বিয়ের আগে মশলা মাখানো হয় বউকে, যাতে সুয়াগরাতে টেস্ট আসে। ও ওয়াও, কি সুন্দর, দেখি মেহেন্দিটা দেখা। হ্যাঁ, মেহেন্দিটা ভালো করেছে। কি ভাই, মেহেন্দিটা করেছে, ভালো করেছে। ওই তো ওখানে পড়াচ্ছিল, আবার আগে গিয়ে দেখবি না না না, খুব ভালো করেছে। আর খুব ভালো। চলে এসছে চাউমিন, এই যে,
আর চিলি চিকেন আছে, এটা বার করো তোমার, এটা বার করো। আর একটা তো যে ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস দুজনে দু রকম খাবে। এটা স্যালাড আছে, এই সস ফসগুলো আছে, সব সাজিয়ে বসে নিয়েছি। ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন। আমি ভাবছি ব্লগ করা চালু করবো। ব্লগ করা চালু করবি? কিছুই না, জাস্ট কিছু মেমোরিজগুলো ক্যাপচার থাকে, পরে এগুলো দেখা যায়। ভাবি কিন্তু আমার ফোনে জায়গা থাকে না। আমি এই জন্যই ভাবছি একটা ফোন কিনবো। ভালো টেস্ট আছে। আর আমাকে এটা বল মাছের সঙ্গে রাইস করে এটা ঠিক বলেছিস, মা নাক ডাকছে। আওয়াজ পেয়েছিস কি? ঠিক আছে, তোরা খা, আমি একটু বাবুকে বেড়ে দিই। ভিডিও রেকর্ড করেছি। সমস্ত খাওয়া দাওয়া সব শেষ, এখন প্রায় 9:45 বাজে। তো ওরা অনেকটা দূরেই যাবে, একজন যাবে গড়িয়া, একজন যাবে গিরিশ পার্কে, গিরিশ পার্ক না, শ্যামবাজার। তো এখানে আমি সীমাকে বলছিলাম যে ওরা দুজনে এত লম্বা আর আমাকে কীরকম একটা নাটা নাটা লাগে। আর মা বলছে এখানে সীমাকে যে একদিন আসবে, এখানে রান্না করে খাবি। তো সেই জন্যেই হাসাহাসি একটু গল্প করছিল। তো যাওয়ার সময় একটু ভালো লাগে না, কারণ অনেক দিন পরই আমার দেখা হলো আমাদের সাথে, প্রায় সীমার বিয়ের পর, মোটামুটি 1-1.5 বছর পর। তো যাকে এরকমই আমাদের বছরে 1-2বার দেখা হয়, সমস্ত মেমোরিজগুলো তাজা হয়। স্কুল কলেজ সব জায়গায় তো সময় কেটেছে, কিন্তু এই স্কুলের দুজন একদম সারা জীবন যেন থেকে গেছে, মানে আগামী দিনগুলোও যাতে থাকে এটাই কামনা করি, যাতে সুস্থও থাকে। তো যাই হোক, ফাইনালি দিনটা খুব ভালো কাটলো, অনেক গল্প মজা আনন্দ করলাম। সেই সকাল থেকে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে, সারাদিন পর গল্প টল্প করার পর আবার চলেও গেল। মনটা খারাপ সেটা বলবো না, কারণ আমরা একসাথে কথা বলি, রোজ রেগুলার কথা হোক না হোক, মানে একটা খুব ভালো বন্ডিং আছে, মানে আমরা এই 3 জন। তো একটু 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 খারাপ লাগছে, বাট এটা খুব আনন্দ লাগছে, খুব এক্সাইটেডও লাগছে যে এতদিন পর আমরা দেখা করলাম, এত গল্প করলাম, মজা করলাম। তো দিনটা খুব সুন্দর কাটলো। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।